সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি বলবো যে আমরা বাড়ি থেকে আসার পর গুপ্তধন পেয়েছি আর আমাদের মুরগিগুলো কোন জায়গায় ডিম দিয়েছে সবকিছু কিন্তু আপনাদের সাথে সরাসরি শেয়ার করব। আর আমাদের মুরগিগুলো যে এত দুষ্ট কোন জায়গায় ডিম দেয় সেগুলো কিন্তু আপনাদের দেখাবো। তো যারা চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন আর একটা লাইক দিয়ে দিবেন। অবশ্যই আরেকবার বলছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলে যাই মূল টপিকে। আপনারা সকলেই জানেন যে আমরা এতদিন যেহেতু আমাদের বন্ধের দিন ছিল সেজন্য আমরা বেড়াতে গিয়েছিলাম। তো বেড়াতে গেলে আমাদের এই ছোট্ট একটা খামারটাকে আমরা একটা লোকের উপর দিয়ে যাই, যে দায়িত্বের উপর দিয়ে যাই, উনি যেন খামারটাকে সুন্দর করে রাখতে পারে, একটা মুরগিও যেন অসুস্থ না হয়। তো ওনাকে বলে দিয়েছে যেন অসুস্থ না হয়, সবগুলো ডিম যেন ভালো থাকে আর মুরগিগুলো যেন সুস্থ থাকে বিশেষ করে। তো আসলে মুরগি পালন করলে কোনো জায়গায় দেখা যায় বেড়ানো যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কেননা মুরগিগুলোর জন্যই কিন্তু একটা একটা পরিবার মনে হয়। কারণ ওদেরকে যত্ন করা, ওদেরকে খাবার দেওয়া, ওদেরকে ওষুধগুলো প্রয়োগ করা, এগুলো কিন্তু একজন লাগে ওদের পিছনে। তো সেই হিসাবে দেখা যায় 2-4 দিন বেশি আমরা বেড়াতে পারি না মুরগিগুলোর জন্য, ওদের জন্য চিন্তা হয়, সেজন্য আমরাও তো বেড়াই না। সেজন্য যেহেতু ছুটির দিন অবশ্যই যেতে পারবো না, আর পড়ালেখা চাপ অবশ্যই রয়েছে, সেজন্য এবার যাওয়ার পর আমরা কি করেছি, একজন ব্যক্তির উপর এই মুরগিগুলোর দায়িত্ব দিয়ে গেলাম। তো ওনাকে বলেছিলাম যে আমাদের মুরগি কতটুকু ডিম দিয়েছে বা কতগুলো ডিম দিয়েছে জিজ্ঞেস করছিলাম, আর আমাদের মুরগি সবগুলো সুস্থ আছে কিনা সেটাও কিন্তু আমি জিজ্ঞেস করেছি। তো উনি বলেছে যে সবগুলো মুরগি সুস্থ আছে আর সবগুলো মুরগি কিন্তু ডিম দিয়েছে, বাট কোথায় ডিম দিয়েছে সেটা আমি জানি না, আমি দেখিনি কোন জায়গায় ডিম দিয়েছে। তো আসলে মুরগি যখন ডিম দেয় সকলের কাছে ভালো লাগে, আর দেখা যায় বেড়াতে গেলে অনেকদিন পর আসলে অনেকগুলো ডিম জমা হয়। তো আমরাও তো ডিম পাই নাই, কারণ মুরগি অনুযায়ী আমরা ডিম কিন্তু বেশি পাই নাই। তো আমরা কোন জায়গায় আমাদের মুরগিগুলো ডিম দিয়েছে সেই গুপ্তধনটা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আপনারা সঙ্গেই থাকুন। এগুলো হচ্ছে আমাদের একটা পিছনের সাইড বলতে পারেন, এটা হচ্ছে পরিত্যক্ত এক ধরনের জায়গা। তো আপনাদের সরাসরি কিন্তু বলতে গেলে দেখাচ্ছি, কারণ সরাসরি না দেখালে আপনারা বুঝবেন না। তো আমরা পিছনে অতটা আসি না, যেহেতু মুরগিগুলোকে ছেড়ে পালন করি, সেজন্য কি হয় আমরা সকালবেলা ওদেরকে ছেড়ে দিই, আর এইসব পিছনের দিকে কিন্তু আসা হয় না। আর উনি কিন্তু প্রতিদিন মুরগিগুলোকে ছেড়েছে। আর এই যে এইদিকে দেখাও ক্যামেরাম্যান, এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটাতে আমরা দেখেন ডিমের খনি পেয়েছি। আমরা কিন্তু এখনো ধরিও নি বলতে গেলে, কারণ আপনাদের সাথে ভাবছি এই একটি সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, সরাসরি আপনাদের এখন দেখাবো। এই যে খুব সুন্দরভাবে এখানে এগুলো কিন্তু উপর দিয়ে ঢেকে দিচ্ছে মুরগিগুলো। আসলে ওরা খুবই মাশাআল্লাহ করে চালাক, উপর দিয়ে যদি এগুলো না ঢেকে দিত তাহলে কিন্তু সাপ অথবা অন্য কিছু খেয়ে ফেলতো ডিমগুলো, দেখা যেত ডিমগুলো নষ্ট হয়ে যেত কিংবা ডিমগুলো পাওয়া যেত না। আসলে আমরা হঠাৎ করে আমি দেখি যে এসে এখানে অনেকগুলো ডিম দেখি, সাদা সাদা কি দেখা যাচ্ছে, পরে উপর থেকে একটু সরিয়ে দেখি এগুলো ডিম। সাথে সাথে মনে হলো আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করি এই সুন্দর একটা মুহূর্ত। আর আপনাদের কাদের সাথে এরকম হয়েছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এরকম বহুত হয়েছে, যেহেতু মুরগি পালন করি। আরও অনেকটি ভিডিও দেওয়া আছে আমাদের সেকেন্ড ডেজ ব্লগে, আমরা এরকম অনেক ডিমের খনি পেয়েছি, একসাথে অনেক ডিম কিন্তু আমরা পেয়েছিলাম। তো আসলে এই জিনিসগুলো যখন একসাথে দেখা যায় ডিমগুলো, তখন এই বিষয়টা কিন্তু খুবই মজাদার আর অনেক ভালো লাগে। যখন অনেকগুলো ডিম একসাথে আর অনেকগুলো একসাথে, তখন এটা অনেক মজার একটা ব্যাপার। কয়টা ডিম দেখো তো গণসাই, কয়টা ডিম দেখো। এই যে এখানে 1টা 2টা 3টা 4টা 19টা ডিম। মাশাআল্লাহ এখানে 19টা ডিম। আমরা কিন্তু বেশি দিন ছিলাম না, আর মাশাআল্লাহ করে বাসায়ও পেয়েছিলাম কয়েকটা, সেখানে সব মিলে আমাদের এই কয়েকটা ডিম হয়েছে। আর এই ডিমগুলো যে আমরা এখানে পাবো আমরা আসলে ভাবিনি, আমরা খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে বাহিরে এরকম একটা পরিত্যক্ত স্থানে কি করে মুরগি ডিম দিতে পারে।
এখানে কিন্তু একটা মুরগির ডিম না, এখানে কিন্তু একাধিক মুরগির ডিম রয়েছে। আপনারা ডিমের সাইজ ছোট, হ্যাঁ ডিমের সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন কোনোটা একটু লালচে, আবার কোনোটা একটু সাদা, কিংবা কোনোটা নতুন মুরগি ডিম দিয়েছে এরকম বোঝা যাচ্ছে, আবার কোনোটা দেখা যাচ্ছে একদমই ছোট। তো এরকম আসলে অনেকগুলো মুরগি মিলেই কিন্তু এখানে ডিম দিয়েছে। আর ডিমগুলো কিন্তু আমরা পেয়েছি, আসলে ডিমগুলোতে ময়লা লেগে গিয়েছে, যেহেতু এটা একটা বলেছিলাম আগেই পরিত্যক্ত স্থান, এখানে আমাদের আসা হয় না, আর আমরা কিন্তু এখানে আসি না, পিছনের সাইড আসলে। সেজন্য হঠাৎ করে মনে পড়লো যে আমরা তো এরকম আরও ডিমের খনি পেয়েছি, পিছনে গিয়ে দেখি যে সকালবেলা আমি তোমারে বলছিলাম যে দেখো পিছনে হাঁটি আসো। হ্যাঁ এই যে আমাদের ডিমগুলো মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর আমাদের মুরগিগুলো কিন্তু এই ডিমগুলো দিয়েছে আলহামদুলিল্লাহ। আর মানে এগুলো সবগুলো হচ্ছে মুরগি ডিম, যেহেতু আমরা হাঁস পালি না, আর মুরগি কিন্তু এখানে এই ডিম দিয়েছে। যেহেতু এখন শুকনা কাল, আর আমরা কিন্তু সবসময় মুরগিকে ছেড়ে পালন করি। আর এটা দেখতে পাচ্ছেন পুকুরের সাইডে মুরগিগুলো কিন্তু এখন সবগুলো মিলে কিন্তু এখানে বলতে গেলে এখানে ছাড়ছে, তারপর বিভিন্ন খাবার পোকামাকড় এগুলো কিন্তু খুঁজে খাচ্ছে। আপনি ছেড়ে পালন করুন, অবশ্যই আপনার মুরগি এরকম হবে, আর অবশ্যই আপনার খাদ্য সাশ্রয় হবে। যদি কম খরচে পালন করতে চান, ছেড়ে মুরগি পালন করা সবচেয়ে উত্তম। আর আমরা যখন ছেলে মুরগি পালন করি, চারপাশে কিন্তু আমাদের নেট দেওয়া আছে, যার কারণে অন্য কোনো মুরগি এখানে আসতে পারে না, কিংবা আমাদের মুরগিগুলো কিন্তু কোনো জায়গায় যেতে পারে না। এটা একটা ভালো দিক। যদি অন্য কোনো মুরগি এখানে আসতো, তাহলে দেখা যেত অন্য মুরগিগুলো রোগ আক্রান্ত হতো, সাথে সাথে আল্লাহ মাফ করুক, আমাদের মুরগিগুলো কিন্তু রোগ আক্রান্ত হয়ে পড়তো। কারণ অন্য একটা মুরগি যখন আসে, সেই মুরগির ভিতরে যদি কোনো রোগ থাকে, আমাদের মুরগিগুলোর সাথে থাকলে কিন্তু সেই রোগে আক্রান্ত হয়ে পড়বে। সেজন্য এই দিক নির্দেশনাগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে। আর এরকম চারপাশটা, আমাদের পুকুরের চারপাশটা কিন্তু ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে খুবই সবুজ। আর অবশ্যই চারপাশে কিন্তু গাছপালায় ঘেরা, সেজন্য মুরগিগুলো কিন্তু জায়গাগুলো খুবই পছন্দ করে। আর আমাদের এই জায়গায় কিন্তু কোনো ধরনের বেজি, গুলসাপ কিংবা সিল এগুলো নেই, যার ফলে দেখা যায় মুরগিগুলো ছেড়ে দিলেও ভালো লাগে। আর তাছাড়া শীতকাল তো দেখা যায় একদম পুকুরে পানি কমে যায়, যার ফলে দেখা যায় মুরগিগুলো সেখান থেকে পানিও খেতে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিটা পুকুর থেকে পানি খাচ্ছে। শুধু এই মুরগিটাই নয়, সকল মুরগি কিন্তু পুকুর থেকে পানি খেতে পারে আর কি। ওই থেকে ভাইয়ের অবস্থা আপনারা দেখুন, পড়ালেখা ছাড়া এগুলাই পারে ভালো। পড়ালেখাও ভালো পারে, অনেকদিন বেড়ে এসছে, যার কারণে উঠতেছে একটা কামরাঙ্গা গাছে, না এটা আমড়া গাছ। তো আমরা কিন্তু এইভাবে ছেড়ে মুরগি পালন করি, আমাদের মুরগিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে। এই সুন্দর একটা বিষয় আপনাদের সাথে যদি না শেয়ার করি, তাহলে কিন্তু চলে না বলতে গেলে। তো বন্ধুরা, আপনাদের মুরগিগুলো কি এভাবে ডিম দেয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, যারা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিয়ে আসবো আর একটি নতুন টপিক। আজকের ভিডিওর আলোচনা এখানে সমাপ্তি হলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।